ওয়েলকাম টু ইউনিক কোচিং। আজকে আমরা দেখব এডেক্সেল ও লেভেল ম্যাথ বি পেপার 1 অক্টোবর 2023 কোশ্চেন সলভ কোশ্চেন 2। এখানে দেখাচ্ছে যে বোথ এ রেশনাল নাম্বার অ্যান্ড ন্যাচারাল নাম্বার। সো রেশনাল নাম্বার হচ্ছে যেগুলো কি ডিভাইডেড করে করে পাওয়া যায়, যেমন এখানে 4 একটা রেশনাল নাম্বার, 3/2 কিন্তু রেশনাল নাম্বার, বাট এখানে -3 রেশনাল নাম্বার। বাট ন্যাচারাল নাম্বার গুলো স্টার্ট হবে ন্যাচারাল নাম্বার, এটা একটু বলে নেই। ন্যাচারাল নাম্বারটা স্টার্ট হবে 0, 1, 2, 3, 4 এইভাবে যাবে, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। সো এখানে যদি ইন্টিজার পজিটিভ ইন্টিজার নাম্বার যদি নেই, পজিটিভ ইন্টিজার, সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। সো ন্যাচারাল নাম্বার কত এখানে 4। ন্যাচারাল অ্যাজ ওয়েল অ্যাজ রেশনাল, -3 নেব না, এটা নেগেটিভ, কারণ এখানে কন্ডিশন হলো রেশনাল নাম্বারও হতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল নাম্বারও হতে হবে, বোথ কন্ডিশন ফুলফিল করতে হবে। সো -3 ন্যাচারাল নাম্বার বাট নট রেশনাল নাম্বার বাট নট ন্যাচারাল নাম্বার। 4 রেশনাল নাম্বার ন্যাচারাল নাম্বার বোথ। 3/2 রেশনাল নাম্বার বাট নট ন্যাচারাল নাম্বার। √3 ইজ এ ইরেশনাল নাম্বার, এটা রেশনাল নাম্বারই না, ন্যাচারাল তো নাই, একটাও না। সো এখানে আমার আনসারটা কত হবে? জাস্ট 4। এটা হচ্ছে রেশনাল নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাচারাল নাম্বার। ওকে, অ্যান্ড ইরেশনাল নাম্বার আমি স্কোয়ার রুট রাখতে পারবো না। সো √3 কে যখন আমরা ভ্যালু বের করবো তখন 1.73 এইরকম করে আসতেই থাকবে। সো √3, √2, √5 এগুলো হচ্ছে এক একটা ইরেশনাল নাম্বার। সো ইরেশনাল নাম্বারটা কত হবে এখানে? √3। এখন দেখি এই যে ইরেশনাল নাম্বারটা দিলাম যে √3, আরেকটা দিলাম কত √3 জাস্ট। তো ইরেশনাল নাম্বার হচ্ছে কোনগুলো? যেগুলোকে আমরা ডিভাইডেড করে যদি স্কয়ার রুট উঠে যায় তাহলে এটাকে আমরা রিকারেন্ট নাম্বার, রিকারেন্ট হবে না, এটা ডেসিমেল করে 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 যেতেই থাকবে, যেটা শেষ হবে না। এই জন্য এদেরকে বলা হয় ইরেশনাল নাম্বার। আরো কিছু ইরেশনাল নাম্বার দেই, খুব ইম্পর্টেন্ট, যেমন পাই একটা ইরেশনাল নাম্বার, √2 ইরেশনাল নাম্বার, √3, √5। সো প্রাইম নাম্বার এন্ড স্কয়ার রুট, যদি যে কোনো প্রাইম নাম্বার উপরে স্কয়ার রুট থাকে সেটা কিন্তু ইরেশনাল নাম্বার হবে, পাই একটা ইরেশনাল নাম্বার হবে। সো এগুলো হচ্ছে ইরেশনাল নাম্বার। আশা করি এটা বোঝাতে পেরেছি। সো √2, √3, √5, √3 এগুলো কি হবে? ইরেশনাল নাম্বার। সো এখান থেকে এটা ইরেশনাল নাম্বারটা করে ফেললাম। এরপর আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই, কোশ্চেন 3 তে যাই। কোশ্চেন 3টা আমরা খুব সুন্দর করে সলভ করব। ভেরি সিম্পল, জাস্ট একটু বুঝে গেলেই হয়ে গেল, খুব সিম্পল। তাহলে এখানে কি দেয়া আছে কোশ্চেন 3 এর জন্য? আমরা দেখব দা n টার্ম অফ এ সিকোয়েন্স ইজ দিস। n টার্ম, n এর ভ্যালু যদি 1 হয় ফার্স্ট টার্ম, এই এক্সপ্রেশনে n এর ভ্যালু 2 হলে কি সেকেন্ড টার্ম। আমি ধরলাম যে n টার্মকে tn দিয়ে ডিনোট করলাম আমি। সো tn ইকুয়ালস কত? 3n² মাইনাস কত 20। এটা হচ্ছে আমার n টার্ম। n টার্মটাকে tn দিয়ে ডিনোট করলাম। ওকে, সো এখানে বলতেছে ডিফারেন্স বিটুইন 4th টার্ম এন্ড 5th টার্ম। সো 4th টার্ম মানে কি? n এর ভ্যালু কত হবে? 4। n এর ভ্যালু কত? 4। তাহলে এখানে আমি কি করব? 3 ইনটু 4 এর উপর কি স্কয়ার মাইনাস 20। এই এক্সপ্রেশনে জাস্ট n এর ভ্যালু কত বসাবো? 4। তাহলে কি পাবো? 4th টার্ম। সো 3 ইনটু 16 মাইনাস 20, 48 মাইনাস 20 ইকুয়ালস কত হবে? 28। এই 28 পেলাম হচ্ছে 4th টার্ম। সেম ওয়েতে যদি আমি t5 বের করি 5th টার্ম, তাহলে এই এক্সপ্রেশনে আমি n এর ভ্যালু কত পুট করব? 5। সো 3 ইনটু 5 স্কয়ার মাইনাস 20। সো 5 স্কয়ার 25, সো 75 মাইনাস 20, সো 55। তাহলে আমার ডিফারেন্সটা কত হচ্ছে? t5 মাইনাস t4 ইকুয়ালস কত? 55 মাইনাস 28। সো কত হবে? 27। এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে নেই, খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। আমি দেখা গেল যে অন্য একটা কোশ্চেনের জন্য আমি দেখা গেল যে একটা টার্ম t3 এটা পেলাম ধরলাম 9, আরেকটা টার্ম t4 সেটা পেলাম ধরলাম 6। আমাকে বলল যে t3 and t4 মানে থার্ড এন্ড ফোর্থ টার্মের ডিফারেন্স, যখন এই ডিফারেন্সটা বলবে তখন কিন্তু আমি t4 মাইনাস t3 ইকুয়ালস 6 মাইনাস 9 ইকুয়ালস কত? -3। এটা না করে আমরা কি করব? লার্জার 1 থেকে স্মলার 1, ডিফারেন্স মানে 6 থেকে 9 বা 9 থেকে 6 এর ডিসটেন্সটা কত। তো
তখন কিন্তু সেটা আমি জাস্ট 9 - 6 করবো, ইকুয়ালস কত আসবে, 3 আসবে। খুব ইম্পর্টেন্ট অ্যালজেব্রা। আমি এই কোশ্চেনগুলোর সাথে সাথে অ্যালজেব্রার ছোট ছোট কিছু কোশ্চেন টিপস গুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তাহলে যখন ডিফারেন্স বলবে, দুইটা নাম্বারে যখন ডিফারেন্স বলবে, এই ডিফারেন্স নেভার বি নেগেটিভ। ডিফারেন্সটা কি হবে না, নেগেটিভ হবে না। আমি যখন ইন্টারপ্রিটেশন জিওমেট্রিক করবো, সেটা ডিফারেন্স থিং, সেখানে বলাই থাকবে যে এইভাবে মুভ করবে। কিন্তু জাস্ট দুটা নাম্বার যদি ডিফারেন্স চাই, আমি দেখবো যে এই দুটার মধ্যে ডিস্টেন্সটা কতটুকু, সেটা হবে আমার আনসার। এটা কখনো নেগেটিভ হবে না। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা। এরপরে কোশ্চেনটা হচ্ছে কত, 4 এর জন্য এটা কম্পাস লাগতো, কম্পাস নাই, তারপর আমি বলে দিচ্ছি। আশা করি কোনো সমস্যা তারপরও হবে না। আমি কম্পাস ছাড়া এটা করে দিচ্ছি। কিভাবে করবা, তোমাদের কম্পাস নিয়ে তোমরা এটা বাসায় প্র্যাকটিস করবা। আমি খুব সিম্পল ভাবে বলি, ইউজিং এ রুলার এন্ড কম্পাস ইজ অনলি এন্ড শোয়িং অল ইউর কনস্ট্রাকশন লাইন, কনস্ট্রাক্ট দ্য বাইসেক্টর অফ অ্যান অ্যাঙ্গেল FGH। মানে কি, এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করতে হবে, অ্যাঙ্গেলটাকে। সো আমি এরকম কম্পাস নেব, নেওয়ার পরে ফার্স্ট আমি এইরকম করব। খুব সিম্পল, এইভাবে নিয়ে এইভাবে করব। তাহলে আমি এখান থেকে যে কোনো একটা আর্ক লেন্থ নেব, নিয়ে আমি কি করলাম, এইরকম করলাম। ওকে, করার পর আবার কম্পাস থেকে ডিফারেন্ট আর্ক লেন্থ নেব, আরেকটা আর্ক লেন্থ নিলাম এখান থেকে এখানে। এই আর্ক লেন্থ নিয়ে এই পাশে একটা অ্যাঙ্গেল করব, এখান থেকে নিয়ে আবার সেম আর্ক লেন্থ, সেম ডিস্টেন্স। তাহলে এখান থেকে এইটার যে আর্ক লেন্থের যে ডিস্টেন্স, এখানেও সেম আর্ক লেন্থের ডিস্টেন্স নেব। নেওয়ার পরে কি হবে, এখানে একটা ইন্টারসেক্টিং পয়েন্ট থাকবে। আমি অরিজিন থেকে জি থেকে সেই ইন্টারসেক্টিং লাইন দিয়ে লাইন পাস করব। এই লাইনটা কি হলো, এই লাইনটা এই অ্যাঙ্গেলটাকে দুইটা ইকুয়াল অ্যাঙ্গেলে বাইসেক্ট করে ফেললো। তাহলে কি বললাম, কম্পাস নিয়ে প্রথমে একটা অ্যাঙ্গেল ড্র করে নেব, তারপর এখান থেকে একটা আর্ক নেব ডিফারেন্ট ভ্যালু বা সেম ভ্যালু। এখানে একটা আর্ক নিয়ে এখানে একটা আর্ক, এখানে যে আর্কটা নিলাম যে লেন্থ, সেম লেন্থ এখানে পুট করে সেম আর্ক নেব, সেম। এটার আর্ক আর এটার আর্ক কিন্তু কি হবে, সেম হবে আর্ক লেন্থটা। নিয়ে যখন আমি ইন্টারসেক্ট করবো, সেই ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে অরিজিন থেকে লাইন ড্র করবো, সেটা হবে আমার এই অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করা। এবং এই অ্যাঙ্গেলটাকে যে বাইসেক্ট করলো, এখানে আরেকটা কনক্লুশনে আসা যায় আমাদের কোশ্চেনগুলোতে, যেটা তোমাদের পাস্ট পেপারে অনেক পেপারে থাকে, এটা যে এই যে লাইনটা ড্র করলাম, ধরলাম যে এই লাইনটাকে এল দিয়ে ডিনোট করলাম, এর লাইন, এটা এর লাইন GF এন্ড GH থেকে ইকুয়াল ডিস্টেন্স। তাহলে কি হবে, এই লাইনটা GF এন্ড GH, এই দুটো লাইন থেকে কি হবে, এটা ইকুয়াল ডিস্টেন্স। আমি ধরো যে এখানে একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট থেকে GH এর উপর একটা ডিস্টেন্স দেবো। ডিস্টেন্স মানে কি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মাইন্ডেড। ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এটা যদি আমি একটা পয়েন্ট ও নিলাম, ও থেকে GH এর উপর একটা ডিস্টেন্স ড্র করলাম, সেই ডিস্টেন্সটা কি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখানে রাইট অ্যাঙ্গেল হবে অলওয়েজ D। এটা কিন্তু D হবে না, এটা নট ইকুয়াল D। এখান থেকে যদি এখানে নেই, অ্যাঙ্গেলটা যদি পারপেন্ডিকুলার না হয়, তাহলে কিন্তু এটা ডিস্টেন্স বলবো না। একইভাবে এখান থেকে আবার এর উপরে পারপেন্ডিকুলার লাইন ড্র করব, এটা একটা ডিস্টেন্স। এই দুটো ডিস্টেন্স কি হবে, ইকুয়াল। সো এভরি পয়েন্ট অন দ্য লাইন ইজ ইকুয়াল ডিস্টেন্স ফ্রম GF এন্ড GH, দিস টু লাইন, ফ্রম দিস টু লাইনস। সো এটা এখানে লাগতেছে না, বাট এটা বললাম, এটা কোশ্চেন আছে, কনস্ট্রাকশনে আছে, সেজন্য এটা এখানে ডিসকাস করলাম। সো আমার যখন আমাকে কি বলবে, কোন একটা এই যে বাইসেট করতে বললে, বাইসেট করার রুলটা আমি দেখা দিলাম, এখানে খুব ইজিলি এটা বুঝতে পারবে আশা করি। খুবই সিম্পল কোশ্চেন এটা। এটা আমি বাইসেট করলাম একটা অ্যাঙ্গেলটাকে, তাহলে এখানে একটা আর্ক নেব, নেওয়ার পরে এই পয়েন্ট থেকে একটা আর্ক নেব, এই পয়েন্ট থেকে অ্যানাদার আর্ক নেব। এই আর্ক দুটো কি করবে, সেম ডিস্টেন্সের একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এই জি পয়েন্ট থেকে ওই ইন্টারসেক্টিং পয়েন্টে লাইন ড্র করবো, সেটা এই লাইনটা এই হোল অ্যাঙ্গেলটাকে ইকুয়াল ডিস্টেন্সে বাইসেট করবে। বাইসেট করা মানে ইকুয়ালি ডিভাইডেড করা। সো আশা করি এটা বোঝাতে পেরেছি। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন 5 এ যাব। কোশ্চেন 5, ওকে। এখন কোশ্চেন 5 এ যখন যাব, এই কোশ্চেনটা আমরা সলভ করব। কি বলতেছে, এটা একটা মিক্স ফ্র্যাকশন আছে, হোল নাম্বার, নিউমেটর, ডিনোমিনেটর, সেম ওয়ে হোল নাম্বার, নিউমেটর, ডিনোমিনেটর, মিক্স নাম্বার। এটা এখন সিম্পলেস্ট ফর্মে আমরা সিম্পলিফাই করব। ওকে, সো ফার্স্ট আমি কোশ্চেনটা আবার রিপিট করি। ডিভাইডেড 1/5। সো এই ডিনোমিনেটরের সাথে হোল নাম্বার কি হয়, মাল্টিপ্লাই। সো 3 2 jar 6, এটার সাথে এটা প্লাস, 6 প্লাস 1 কত, 7। তাহলে এই ভ্যালুটা হচ্ছে 2 × 3, নিউ ডিনোমিনেটর মাল্টিপ্লাই হোল নাম্বার প্লাস নিউমেরেটর। এটা পুরোটা মিলে হবে কি এখন, নিউমেরেটর।
divided by denominator as it is 3, divided 5 1s are 5, so 5 into 1 plus 5 into a1 plus a1 divided by কত 5, so 3 2 are 6 plus 1 7 by 3, divide 5 1s are 5 plus 1 কত 6 divided by 5, আচ্ছা সরি হ্যাঁ ডিভাইডেড বাই 5, ওকে। সো এটা হচ্ছে আমি কি কোন ফ্র্যাকশনে নিলাম, ইমপ্রপার। মিক্স ফ্র্যাকশনকে যখনই আমি কনভার্ট করব সেটা কি ফ্র্যাকশন হবে, ইমপ্রপার ফ্র্যাকশন হবে। ইমপ্রপার ফ্র্যাকশন মিন্স নিউমারেটর ইজ গ্রেটার দ্যান ডিনোমিনেটর। এখানে দেখো ডিনোমিনেটর 3, নিউমারেটর কিন্তু 7, সো এটা একটা ইমপ্রপার ফ্র্যাকশন বিকজ ডিনোমিনেটর ইজ গ্রেটার দ্যান নিউমারেটর। ডিনোমিনেটর 5, নিউমারেটর 6, সো এটা হচ্ছে কি একটা ইমপ্রপার ফ্র্যাকশন বিকজ নিউমারেটর ইজ গ্রেটার দ্যান ডিনোমিনেটর। আর যদি অপোজিট হতো যে ডিনোমিনেটর গ্রেটার নিউমারেটর লেস, দেন সেই ফ্র্যাকশনটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, ওকে। দেন এখান থেকে আমি কি করব, এলসিএম করব। 3 5 যার কত 15, এলসিএমও কত হবে 15, 15 কে 3 দিয়ে ডিভাইডেড, ফার্স্ট ফ্র্যাকশনে ডিনোমিনেটর দিয়ে 15 কে ডিভাইডেড, তো 15 ডিভাইডেড বাই 3 কত 5, 5 দিয়ে 7 কে মাল্টিপ্লাই, 5 7 যার 35, ডিভাইডেড আছে সরি আমি এক্সট্রিমলি সরি, আমি ভাবছি যে এটা ইয়ে দেয়া আছে প্লাস মাইনাস দেয়া আছে, সরি। এখন হচ্ছে এটা আসলো, এখন 7/3 অ্যাজ ইট ইজ, এই ডিভিশন আছে এটাকে মাল্টিপ্লাই লিখবো, ডিভিশন কিসে কনভার্ট করবো মাল্টিপ্লাই, তখনই এই দুটো আবার রিভার্স হয়ে যাবে 5/6। যখনই এটা ডিভাইডেড কে মাল্টিপ্লাই লিখবো তখন এই ডিনোমিনেটর উপরে যাবে, নিউমারেটর ডিনোমিনেটর হয়ে যাবে, এক্সচেঞ্জ হয়ে যাবে, নিউমারেটর এন্ড ডিনোমিনেটর কোনটা ডিভাইডেডের পরে যে ফ্র্যাকশনটা আছে সেইটা। এখন এখান থেকে কি করব, মাল্টিপ্লাই করে দেই, 3 6 যার কত 18, 5 7 যার 35। এখন আমি 18 দিয়ে 35 কে আবার কি করব, ডিভাইডেড করব, 1 টাইমস দিলে কত হবে 18, এখানে 7 1 17, সো 1 হোল, এই 18টা হবে ডিনোমিনেটর, এই 17টা হবে নিউমারেটর। এটা আবার কি হলো যে একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম। এখানে আবার দেখো 18 1 যার 18 প্লাস 17 গুলো 35 ডিভাইডেড বাই 18ই হবে। সো এটা করে যখন আমার 35/18 আসলো তখন এই 18 দিয়ে 35 কে ডিভাইডেড করব, যেহেতু নিউমারেটর ইজ গ্রেটার দ্যান ডিনোমিনেটর, ডিভাইডেড করলে এই 1 হোল, যখন দেখতেছি যে এটা থেকে এটা ছোট হয়ে গেছে, স্মলার ভ্যালু আসছে, তখন আর ডিভাইডেড করা যাবে না, তখন 17টা হবে নিউমারেটর এন্ড 18টা হবে ডিনোমিনেটর। এটা হচ্ছে এটা আনসার, ফিক্সড আনসার। সো আমার আনসারটা কি আসলো, 1 হোল 17/18। আশা করি বোঝাতে পেরেছি, ওকে। সো নো মোর টুডে, নেক্সট ক্লাসে বাকি কোশ্চেনগুলো দেখায় দেব। সো থ্যাংক ইউ সো মাচ।